বি এ এটা থেকে চারটে সাউন্ড উৎপন্ন হয়, বেই, ব, বা, ব্যা। তো আমরা এটাই বুঝতে পারি না কোথায় বেই উচ্চারণ করব, কোথায় ব উচ্চারণ করব, কোথায় বা উচ্চারণ করব, আর কোথায় বা ব্যা উচ্চারণ করব। চলো আজকে আমাদের ইংরেজি রিডিং শেখার 17 নাম্বার ক্লাস। চলো আজকে খুব সহজ নিয়মে এগুলোকে আয়ত্ত করে নিই। বি এ এরপর ড্যাশ ই থাকলে বেই উচ্চারণ হবে। নিয়মটা ভালোভাবে বুঝো। বি এ এর পরে ড্যাশ ই, এই ড্যাশের মধ্যে যে কোনো কনসোনেন্ট থাকতে পারে আর ব্যতীত। ভালোভাবে মাথায় রাখতে হবে, আর ব্যতীত এই ড্যাশের মধ্যে যে কোনো কনসোনেন্ট বসতে পারে। যদি এভাবে ওয়ার্ডটি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বেই উচ্চারণ করব। চলো উদাহরণ ফলো করি। দেখো আমাদের স্ক্রিনে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি বি এই, এরপরে দেখো ড্যাশ এর জায়গায় কিন্তু কে কনসোনেন্টটি বসেছে এবং শেষে দেখতে পাচ্ছি ই রয়েছে, তাই এখানে আমাদেরকে বি এ এর উচ্চারণ করতে হবে বেই, আর কে ই ক উচ্চারণ হবে, শেষে ই থাকলে সেই ই সাইলেন্ট হয়ে যায়, তো এটা উচ্চারণ হবে বেইক, মানে শুকনো উত্তাপে রান্না করা। নেক্সট ওয়ার্ড দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। দেখো আমরা বি এ এর পরে কিন্তু ড্যাশ এর জায়গাতে এল কনসোনেন্টটি দেখতে পাচ্ছি আর শেষে দেখতে পাচ্ছি ই, তাহলে এখানে বি এ এর উচ্চারণ করব বেই, আর এল ই ল, বেইল, মানে গাদা ভর্তি মালপত্র। এই উদাহরণটা একটু ভালোভাবে লক্ষ্য করো। এখানে আমরা বি এ এর পরে কিন্তু ড্যাশ এর জায়গাতে বি কনসোনেন্টটি খুঁজে পাচ্ছি আর দেখো শেষে পাচ্ছি ই লেটারটি, সেই জন্য আমরা এটা উচ্চারণ করব বেই। তো বি এ বেই, আর বি ইতে ব উচ্চারণ হবে বেইপ, বেইপ, মানে শিশুর আদুরে ডাক। শিশুর আদুরে ডাককে বলা হয় বেইপ। চলো আমরা পরের উদাহরণটা দেখি। এই উদাহরণটা একটু লক্ষ্য করো। এখানে আমরা বি এ এর পরে কিন্তু ড্যাশের জায়গাতে এস খুঁজে পাচ্ছি এবং শেষে পাচ্ছি ই, তাই এখানে বি এ এর উচ্চারণ করতে হবে বেই, আর এস ই স, বেইস, মানে ভিত্তি বা ঘাঁটি। তেমনি করে বলতে পারি বেইন, মানে ধ্বংসের কারণ। তো প্রত্যেকটা উদাহরণেই আমরা বি এ এর পরে ড্যাশের জায়গাতে যে কোনো একটা কনসোনেন্ট পেতে পারি এবং শেষে ই থাকলে পরে সেই ক্ষেত্রে বি এ এর উচ্চারণ করতে হয় বেই। এবার এসো আমরা দেখব বি এ এই দুইটা যখন শব্দের প্রথমে থাকে তখন আমরা ব্যা উচ্চারণ করে থাকি। তো কখন করব ব্যা সাউন্ড, নিয়মটা জেনে নাও। যদি বি এ এর পরে জি, এন, টি, ডি, সি কে, এস এইচ বা টি টি এই বর্ণগুলো খুঁজে পাই, সেই ক্ষেত্রে আমরা ব্যা সাউন্ড করব, ব্যা। উদাহরণ ফলো করি। বি এ জি, একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে আমরা বি এ এর পরে কিন্তু জি লেটারটি খুঁজে পাচ্ছি, তাই এখানে বি এ এর উচ্চারণ করতে হবে ব্যা, আর জিতে গ, ব্যাগ, মানে থলে, ব্যাগ মানে থলে। পরেরটা দেখো বি এ টি, একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে আমরা বি এ এর পরে কিন্তু টি বর্ণটা খুঁজে পাচ্ছি, তাই এখানে আমাদেরকে বি এ এর উচ্চারণ করতে হবে ব্যা। তো বি এ ব্যা, টিতে ট, ব্যাট, মানে খেলার ব্যাট। বি এ ডি, একটু ভালোভাবে লক্ষ্য করো, বি এ এর পরে ডি বর্ণটা খুঁজে পাচ্ছি, তাই এখানে বি এ এর উচ্চারণ করতে হবে ব্যা, আর ডিতে ড, ব্যাড, মানে খারাপ। বি এ সি কে, এখানে একটু লক্ষ্য করো, বি এ এর পরে আমরা সি কে বর্ণ খুঁজে পাচ্ছি, সেই জন্য আমরা বি এ এর উচ্চারণ করব ব্যা, আর সি কেতে ক, ব্যাক, মানে পিছন। তেমনি করে বলা যাবে ব্যাস, মানে ধাক্কা। ঠিক তেমনি করে দেখো ব্যাটার, মানে সজোরে আঘাত করা, ব্যাটল, মানে যুদ্ধ, ব্যান্ড, মানে দল, ব্যাংক, মানে ব্যাংক। প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা বি এ এর পরে হয় ডি টি খুঁজে পাচ্ছি, না হলে আমরা এন খুঁজে পাচ্ছি, সেই জন্য আমরা এখানে বি এ এর উচ্চারণ করছি ব্যা। এবার এসো আমরা জানবো শব্দের প্রথমে কিছু কিছু জায়গাতে বি এ এর উচ্চারণ হয়ে যায় বা, বা। তো কোথায় করতে হবে, এসো আমরা এটা নিয়মের মাধ্যমে আয়ত্ত করে নিই। যদি বি এ এর পরে আর, টি এইচ বা এল এম থাকে, এই বর্ণগুলো খুঁজে পেলেই সেইখানে আমরা বি এ এর উচ্চারণ করব বা। উদাহরণ ফলো করি। বার, একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে বি এ এর পরে আমরা আর বর্ণটি খুঁজে পাচ্ছি, এই জন্য বি এ এর উচ্চারণ করতে হবে বা, বার, মানে খিল। ঠিক তেমনি করে বলা যাবে বাপ, বাপ। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানেও বি এ এর পরে কিন্তু আর বর্ণটি খুঁজে পাচ্ছি, তো এই জন্য বি এ এর উচ্চারণ করতে হবে বা, বাপ। এখানে কিন্তু আর সাইলেন্ট হয়ে যাবে, বাপ, মানে কটূক্তি। বাড,
বার্ড। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানেও বি এ এর পরে আর রয়েছে, সেই জন্য বি এ এর উচ্চারণ করতে হবে বা। বার্ড মানে কবি। বাক, বাক মানে বাকল। বাথ মানে স্নান করা। বাম মানে মলম। একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা প্রত্যেকটা বি এ এর পরে হয় আর পাচ্ছি, না হলে টিএইচ পাচ্ছি, না হলে এল এম পাচ্ছি, সেই জন্য আমরা বি এ এর উচ্চারণ করছি বা। এবার এসো আমরা দেখি বি এ এর উচ্চারণ কোথায় আমরা ব করব, ব, ব। তো নিয়মটা হচ্ছে বি এ এর পরে যদি এল এল থাকে, সেই এল এল দিয়ে যদি ওয়ার্ডটি শেষ হয়ে যায় তাহলেই কিন্তু আমরা বি এ এর উচ্চারণ করব ব। যেমন বল, বল। একটু ভালোভাবে লক্ষ্য করে, এখানে কিন্তু বি এ এর উচ্চারণ করছি ব। কেন করছি? কারণ শব্দের শেষে আমরা পাচ্ছি এল এল, এই এল এল দিয়েই ওয়ার্ডটি শেষ হয়ে গেছে, সেই জন্য আমাদেরকে এই বি এ এর উচ্চারণ করতে হবে ব। বল মানে খেলার বল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সাক্ষাৎ হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। ভালো থাকবে সবাই।